নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন পর্বে শানবি কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে একটি নিরামিষ সজনে ডাঁটার রেসিপি শেয়ার করব। আজ বানাবো সজনে ডাঁটা আলু বড়ি দিয়ে ঝোল। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনুরোধ রইল। আর প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সজনে ডাঁটার ঝোল বানানোর জন্য এখানে আমি দুটো আলু, একটা মিডিয়াম সাইজের আলু আর একটা ছোট সাইজের আলু ভালো করে খোসা ছাড়িয়ে কেটে নিতে হবে। আমি এইভাবে ছোট ছোট লম্বা করে কেটে নিলাম। এরপর সজনে ডাঁটাগুলো কেটে নিতে হবে। এইভাবে সজনে ডাঁটাগুলো অল্প অল্প খোসা ছাড়িয়ে কেটে নিতে হবে। এইভাবে সব ডাঁটাগুলো ভালো করে খোসা ছাড়িয়ে কেটে নেব। সজনে ডাঁটা আলু সব ভালোভাবে কেটে ধুয়ে রেখেছি। আর এখানে লাগছে ছোট একটা বাটির 1 বাটি বড়ি, সামান্য ধনেপাতা কুচি আর 3টে ছোট সাইজের টমেটো ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এরপর একটা কড়াই বসিয়ে দিলাম। তেলটা হালকা গরম হলে দিয়ে দেব বাটিতে রাখা বড়ি। বড়ি ভাজার সময় তেলটা কিন্তু একদম হালকা করেই গরম করবেন, না হলে বড়িগুলো বেশি ভাজা হয়ে যায়, তাতে কিন্তু বড়ির স্বাদ একেবারেই চলে যায়। এই বড়িগুলো আমার বাড়িতে বানানো বিউলির ডালের বড়ি। আপনারা চাইলে মার্কেট থেকে কিনেও নিতে পারেন। বড়িগুলো একদম লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট পর্যন্ত এইভাবে ভেজে নিলেই হবে। বড়িগুলো ভাজা হয়ে গেছে। এরপর ওই কড়াই দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল। তেলটা হালকা গরম করে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা আলু। আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুন দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট পর্যন্ত একদম লো ফ্লেমে আলুগুলো সব ভেজে নিতে হবে। মাঝে মাঝে ঢাকনাটা সরিয়ে এইভাবে নাড়াচাড়া করে নেবেন, না হলে আলুগুলো তলায় লেগে যাওয়ার ভয় থাকে। হালকা নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে আলু ভাজলে সবজির কালার সুন্দর আসে। আলুগুলো ভাজা হয়ে গেছে, একটা পাত্রে নামিয়ে নিতে হবে। এরপর ওই তেলেই দিয়ে দেব কেটে রাখা সজনে ডাঁটা। সজনে ডাঁটাগুলো একটু হালকা করে ভেজে নিতে হবে, তাতে সজনে ডাঁটার কাঁচা গন্ধটা চলে যায়। আর এইভাবেই একটু ভেজে নিয়ে রান্না করলে রান্নার টেস্ট কিন্তু আরও দ্বিগুণ বেশি বেড়ে যায়। সজনে ডাঁটাটা দেওয়ার পর দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এমনিতেই 2 থেকে 3 মিনিট পর্যন্ত ভেজে নিলেই হয়ে যাবে। আমি আজকে যেভাবে সজনে ডাঁটার ঝোল বানিয়ে দেখাবো, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, ভীষণ ভালো হয় খেতে। 2 থেকে 3 মিনিট পর্যন্ত সজনে ডাঁটাগুলো ভেজে নিয়েছি। এবার একটা পাত্রে নামিয়ে নেব। তারপর ওই তেলেই আর একটু সামান্য পরিমাণে তেল অ্যাড করে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব সামান্য পরিমাণে 5 ফোড়ন। এখানে আমি 5 ফোড়ন ইউজ করলাম। আপনাদের 5 ফোড়ন যদি না পছন্দ হয়, সেক্ষেত্রে আপনারা কালো জিরে দিয়েও বানাতে পারেন। 5 ফোড়নটা হালকা ভেজে নিয়ে যখন 5 ফোড়নের একটা মিষ্টি সুগন্ধ বেরিয়ে আসবে, ঠিক সেই সময় দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। টমেটো দেওয়ার পর দিয়ে দিলাম
সামান্য পরিমাণে নুন দিলে টমেটোগুলো তাড়াতাড়ি গলে যায়। এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে গ্রেট করে রাখা আদা। এখানে আমি আদাটা গ্রেট করে নিয়েছিলাম, আপনারা চাইলে আদা বাটাও ইউজ করতে পারেন। এরপর সব কিছু উপকরণ একসঙ্গে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিতে হবে। 2 মিনিট মতো মশলাটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়েও আবারও নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব সামান্য পরিমাণে জিরের গুঁড়ো। এখানে আমি 1 টেবিল চামচ মতো জিরে গুঁড়ো দিয়েছিলাম। তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো। আপনারা এই রান্নায় কাঁচা লঙ্কাও ইউজ করতে পারেন। আমরা এমনিতেই ঝালটা কম খাই, তাই জন্য সামান্য পরিমাণে গুঁড়ো লঙ্কাই দিলাম। না হলে 2 রকম লঙ্কা ইউজ করলে ঝালটা অনেক বেশি হয়ে যাবে। এরপর ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা সজনে ডাঁটা আর ভেজে রাখা আলু আর সজনে ডাঁটা দিয়েও ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দেব জল। আমি এখানে একটা মাগের 1 মগ পর্যন্ত জল দিয়েছিলাম। ওই 2 গ্লাস মতো হবে। সজনে ডাঁটা আর আলুটা যেন ঝোলের মধ্যে ডুবে থাকে, এইরকম পরিমাণে জল দিলেই হবে। আপনারাও বড়ি দিয়ে সজনে ডাঁটার ঝোল বানালে জলের পরিমাণটা প্রথমে একটু বেশিই রাখবেন, কারণ শেষে বড়ি দেওয়ার পর ঝোলটা অনেকটাই বড়িগুলো টেনে নেয়। জল দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখেছিলাম। তার 10 থেকে 15 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দেখে নিলাম ঝোলটা ভালোভাবে ফুটে গেছে আর সজনে ডাঁটা আলু প্রায় ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই সময় দিয়ে দিলাম ভেজে রাখা বড়িটা কিন্তু আপনারা একদম শেষেই দেবেন, না হলে বড়িগুলো সব ভেঙে যায়। বড়ি দিয়েও 5 মিনিট মতো ফুটিয়ে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা ধনেপাতাটা একদম শেষেই দেবেন। রান্নার টেস্ট কিন্তু তাতে বেশি ভালো আসে। ধনেপাতা দিয়ে আমি আরও 2 মিনিট মতো ঝোলটা ফুটিয়ে নেব, তাহলে রেডি হয়ে যাবে সজনে ডাঁটা আলু বড়ির নিরামিষ সবজি। আমি এই রান্নায় চিনিটা আর দিলাম না, আপনারা চাইলে সামান্য পরিমাণে চিনি দিয়েও ঝোলটা নামিয়ে নিতে পারেন। সজনে ডাঁটা আলু বড়ির ঝোল সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনারাও বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করবেন আর জানাবেন কেমন হয়েছে। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই ভিডিওটি যদি নতুন কোনো বন্ধু দেখে থাকেন তাদের কাছেও অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর শেষে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নোটিফিকেশনটা আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মহামূল্যবান সময় এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে।